গ্রহের অশুভ প্রভাব কি আপনাকে কষ্ট দিচ্ছে? আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে সঠিক রত্ন ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মকুণ্ডলী অনুযায়ী সঠিক জেমস্টোন ধারণ করলে জীবনে আসে শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি। আজকের আমাদের ভিডিওটি ঠিক তারই ওপর। কোন গ্রহের জন্য কোন রত্ন ভালো, তার উপকারিতা, কোথায় রত্ন পাওয়া যায়, কিভাবে একটি রত্ন মানুষের জন্য কাজ করে, কোন রাশি কোন রত্ন পড়তে পারেন, কতদিনে একটি রত্ন কাজ করে, কোন আঙুলে কোন রত্ন ধারণ করলে সঠিকভাবে কাজ হয় এবং রত্নশোধন পদ্ধতি, এই সব কিছু নিয়ে আমরা আজকে ভিডিওটিতে আলোচনা করব। সবাইকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ প্রচুর ইনফরমেশন এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। এখন আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ আমাদের প্রথম যে রত্ন, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রত্ন পোখরাজ। জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে ভাগ্যের কারকগ্রহ হিসেবে মনে করা হয়। যাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি দুর্বল বা নিচস্থ বা পাপ গ্রহের দৃষ্টিতে থাকে, তাদের জন্য পোখরাজ রত্ন ধারণ করলে অত্যন্ত শুভফল লাভ হয়। এছাড়া ভাগ্য উন্নতি, সম্মান বৃদ্ধি, সামাজিক মর্যাদা বৃদ্ধি, ছাত্রছাত্রী বা জ্যোতিষ বা আধ্যাত্ম সাধকদের জন্য এটি অত্যন্ত ভাগ্যদায়ী স্টোন হিসেবে মনে করা হয়। চাকরি, ব্যবসা, আর্থিক স্থিতি উন্নতির জন্য এই রত্ন ধারণ করা হয়। পোখরাজ সাধারণত 3 প্রকার: ব্যাংকক, শ্রীলঙ্কান এবং মাদাগাস্কার। যে পোখরাজটি এখন আপনারা দেখছেন, এটা একটা উচ্চমানের শ্রীলঙ্কান বা সিংহলি পোখরাজ আছে। ধনু ও মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, তাই অবশ্যই ধনু এবং মীন রাশির ব্যক্তিরা পোখরাজ ধারণ করতে পারেন। এছাড়া কর্কট, সিংহ এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাও এই রত্ন ধারণ করতে পারেন। সাধারণত 5 থেকে 7 রতির রত্ন ধারণ করা যায়, একজন প্রাপ্তবয়স্ক মানুষ ধারণ করতে পারেন। এছাড়া আপনারা রত্ন ধারণের সময় অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে রত্ন ধারণ করতে ভুলবেন না, কারণ রত্ন ধারণ কত রত্তি হয় এটা ডিপেন্ড করছে আপনার হাইট ওয়েটের ওপর। পোখরাজ ধারণের পদ্ধতি: যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার সূর্যোদয়ের পরে স্নান করে ডান হাতের তর্জনীতে সোনায় বাঁধিয়ে পোখরাজ ধারণ করতে পারলে এটি এর সর্বোচ্চ শুভফল আপনাদেরকে প্রদান করবে। এরপর যে স্টোনটি আপনারা দেখছেন, এটি একটি অপরাজিতা নীলা। নীলাকে জ্যোতিষশাস্ত্রে অতি শক্তিশালী রত্ন হিসেবে মনে করা হয়। এটি শনি গ্রহের রত্ন। যে রত্নটি এখন দেখছেন, এটি একটি ইন্দ্রনীলা আছে। ইন্দ্রনীলাকে নীলা শ্রেণীর মধ্যে সবথেকে বিশুদ্ধ শক্তিশালী রত্ন বলে মনে করা হয়, কারণ ইন্দ্রনীলা খুব দ্রুত ফল দেয়। ভাগ্য, ধন, সম্মান বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে উন্নতি ঘটাতে এই রত্ন জ্যোতিষশাস্ত্রে জাতককে দেওয়া হয়। নীলা শক্তিশালী, অপরাজিতা নীলা কিছুটা স্থিতিশীল ফল দেয়। শত্রু দমন, বাধা দূর করতে এবং কর্মোন্নতি সাধন করতে অপরাজিতা নীলা ব্যবহার করা হয়। রক্তমুখী নীলা খুব বিপজ্জনক একটি নীলা এবং খুব দ্রুত ফল দেয়। এটি শুভতা যেমন খুব দ্রুত দেয়, অশুভতাও সেরকম খুব দ্রুত দেয়। তাই এই রক্তমুখী নীলা ধারণ করার পূর্বে অবশ্যই আপনারা এক্সপার্টের রায় নিয়ে ধারণ করতে ভুলবেন না। এরপর চলে আসে পীতাম্বরী নীলা। পীতাম্বরী নীলাতে দেবগুরু বৃহস্পতি এবং শনি দুজনেরই কাজ হয়ে থাকে, তাই এটি স্থিতিশীল এবং ভারসাম্য ফল দেয়। নীলা সবথেকে ভালো পাওয়া যায় কাশ্মীর এবং শ্রীলঙ্কা ও মায়ানমারে। শুক্লপক্ষের শনিবার সূর্যোদয়ের সময় পঞ্চধাতু, রূপো অথবা সোনায় বাঁধিয়ে ডান হাতের মধ্যমায় নীলা ধারণ করলে নীলা তার সর্বোচ্চ শুভফল প্রদান করে। কুম্ভ ও মকর রাশি ও লগ্নের জাতক এবং জাতিকা এই নীলা ধারণ করতে পারেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা নীলা ধারণ করার আগে এক্সপার্টের রায় নিয়ে পড়তে ভুলবেন না। এবং এর সাথে সাথে আর একটা জিনিসও আপনাদের বলে দিই, নীলা সাধারণত 5 থেকে 7 রতি একটা প্রাপ্তবয়স্ক মানুষ ধারণ করতে পারে। এরপর বাকিটা ডিপেন্ড করছে আপনার হাইট এবং ওয়েটের ওপর, এবং আরও কিছুটা নির্ভর করছে এক্সপার্টের রায়ের ওপর, কারণ এক্সপার্টের রায় নিয়ে আপনারা কিন্তু নীলা ধারণ করবেন। এর পরের রত্ন পান্না। পান্না 4 প্রকার হয়: কলম্বিয়ান, জাম্বিয়ান, ব্রাজিলিয়ান এবং আফগানি। সবচেয়ে দামি পান্না কলম্বিয়ান পান্না অপেক্ষাকৃত হালকা সবুজ রঙের হয়। জাম্বিয়ান পান্না গাঢ় নীল উজ্জ্বল সবুজ বর্ণের হয়। ব্রাজিলিয়ান পান্না হালকা সবুজ রঙের হয়, একটু ফ্যাকাশে রঙা হয়, এটি কম দাম হয়। আফগানি পান্না উজ্জ্বল গাঢ় সবুজ বর্ণের হয়, অনেক উঁচু এবং দামি মানের পান্না। পান্না সাধারণত বুধের রত্ন হিসেবে মনে করা হয়। বাকশক্তি, মানসিক দৃঢ়তা এবং বুদ্ধি বৃদ্ধিতে পান্না সাহায্য করে। কুণ্ডলী ছকে যদি বুধ গ্রহ দুর্বল থাকে, তাহলে পান্না ধারণে শুভফল লাভ হয়। মিথুন ও কন্যা রাশি লগ্নের জাতক এবং জাতিকা পান্না ধারণ করতে পারেন। এছাড়া বিষ লগ্নের জাতক এটা ধারণ করতে পারেন, যেহেতু বুধ দ্বিতীয় এবং পঞ্চমেশ, এক্ষেত্রে বিষ লগ্নের জাতক এবং জাতিকা পান্না ধারণ করলে ধন সুখ বৃদ্ধি পাবে।
যে পান্নাটা আপনারা দেখছেন এটা একটা জাম্বিয়ান পান্না আছে। এখানে জাম্বিয়ান এবং ব্রাজিল পান্না মিক্স রয়েছে। এগুলি খুবই উচ্চমানের পান্না রয়েছে। দেখুন কত সুন্দর গ্রিনিশ কালার রয়েছে। এগুলি জাম্বিয়ান পান্না আছে। পিছনের দিকে যে হালকা কালারের পান্নাগুলি রয়েছে এটিও একটা খুব ভালো মানের জাম্বিয়ান পান্না রয়েছে, দারুণ ব্রাইট, দারুণ উঁচু। পাশে যে হালকা পান্নাগুলি পড়ে রয়েছে ওগুলি কিছু কিছু ব্রাজিল পান্নাও রয়েছে। এই যে পান্নাটা আপনারা এখন দেখছেন এটা একটা ব্রাজিল পান্না আছে। ব্রাজিল পান্না কিছুটা এরকম হালকা হয়, কলম্বিয়ানের মতো দেখতে লাগে, কিন্তু কলম্বিয়ান পান্নার আভা অনেক সুন্দর হয়। এটা একটা জাম্বিয়ান পান্না রয়েছে। এরপর আমরা চলে আসবো আমাদের পরবর্তী রত্ন চুনি। চুনিকে জ্যোতিষশাস্ত্রে সূর্যের প্রধান রত্ন হিসেবে চিহ্নিত করা হয়। বার্মিজ চুনি সব থেকে ভালো চুনি। বার্মিজ চুনির দুটো ভ্যারিয়েশন আছে, একটা ওল্ড বার্মা চুনি, একটা নিউ বার্মা চুনি। এছাড়া মোজাম্বিক চুনি, ব্যাংকক চুনি এবং আফ্রিকান চুনি হয়। ব্যাংকক চুনি অপেক্ষাকৃত কম দামের হয়ে থাকে। আত্মবিশ্বাস, নেতৃত্ব বৃদ্ধি করে চুনি। সম্মান এবং প্রতিপত্তিও বৃদ্ধি করে চুনি। কর্মজীবন উন্নতি ঘটায়, যশ ও খ্যাতি বৃদ্ধি করে। রবিবার সূর্যোদয়ের পর সোনা দিয়ে ডান হাতের অনামিকাতে এই রত্ন ধারণ করলে অত্যাধিক শুভফল লাভ হয়। যে চুনিগুলি এখন আপনারা দেখছেন এগুলি নিউ বার্মা চুনি আছে, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখছেন। প্রথম যে চুনির ভিডিওটি দিয়ে এই চুনির ভিডিওটা শুরু হয়েছিল সেগুলি ছিল প্রত্যেকটাই ওল্ড বার্মা চুনি। এগুলো মোজাম্বিক এবং ব্যাংকক চুনি মিক্স রয়েছে, আর কিছু কিছু নিউ বার্মা চুনিও রয়েছে। খুব সুন্দর ক্ল্যারিটি, খুব সুন্দর কালার, লাল টকটকে, একদম সূর্যের রঙের মতো। এটা সূর্য বা রবি যাদের জন্মছকে নিচস্থ হয়ে আছে বা পাপ গ্রহ দৃষ্ট হয়েছে তারা ধারণ করলে শুভ ফল পাবেন। এছাড়া রবিকে উচ্চ করার জন্য আপনারা এই স্টোনটি ধারণ করতে পারেন। এরপরের রত্ন আমাদের ক্যাটসাই। জ্যোতিষশাস্ত্রে কেতু গ্রহের রত্ন হিসেবে ক্যাটসাইকে মানা হয়। দুর্ঘটনা, অজানা বিপদ থেকে ক্যাটসাই রক্ষা করে। বন্ধ ব্যবসা তুলে ধরতে, আধ্যাত্মিক উন্নতি সাধন করতে ক্যাটসাইয়ের জুড়ি মেলা ভার। নেগেটিভ এনার্জি এবং অশুভ শক্তি থেকে মুক্তি দেওয়ার জন্য ক্যাটসাই অত্যন্ত শুভ রত্ন বলে মনে করা হয়। ক্যাটসাই কত প্রকার ও কী কী? একটা হয় হানি ক্যাটসাই, যেটা একটু হলদে হলদে ভাব থাকে। যে ক্যাটসাইগুলি এখন আপনারা দেখছেন এগুলি হানি ক্যাটসাই এবং গ্রিন ক্যাটসাই মিক্স রয়েছে। একটা হয় মিল্কি ক্যাটসাই, যেটাতে একটু সাদা সাদা দুধের মতো আভা থাকে। একটা হয় দেশি ক্যাটসাই, যেটাতে ব্ল্যাক আভা থাকে। এছাড়া খুবই উচ্চমানের আরেকটি ক্যাটসাই হয় যেটাকে কনকক্ষেত্রী ক্যাটসাই বলা হয়ে থাকে। ক্যাটসাই সাধারণত ভারত এবং শ্রীলঙ্কাতে পাওয়া যায়, তবে সব থেকে ভালো কোয়ালিটি পাওয়া যায় শ্রীলঙ্কাতে, যেটাকে সিংহলি ক্যাটসাই বলে আমরা চিহ্নিত করি। ক্যাটসাই ধারণ করার দিন হচ্ছে মঙ্গলবার বা শনিবার। রূপো অথবা পঞ্চধাতুতে আপনারা 4 থেকে 7 রতি ধারণ করতে পারেন। অবশ্যই সকালবেলা স্নান করে সূর্যোদয়ের পরেই এটাকে ধারণ করবেন, এবং মঙ্গলবার বা শনিবার যে ধারণ করবেন সেটা অবশ্যই শুক্লপক্ষের মঙ্গলবার বা শনিবার হতে হবে। দেখুন এখানে যে ক্যাটসাইটা রয়েছে এটা একটা গ্রিন ক্যাটসাই রয়েছে। এখানে মিল্কি ক্যাটসাই, ব্ল্যাক ক্যাটসাই, হানি ক্যাটসাই, গ্রিন ক্যাটসাই মিক্স রয়েছে। এর পরের রত্ন প্রবাল। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের প্রধান রত্ন প্রবালকে মনে করা হয়। যার কুণ্ডলী ছকে মঙ্গলের অবস্থান খারাপ অথবা মঙ্গল দুষ্ট হয়েছে অথবা মাঙ্গলিক দোষ তৈরি হয়েছে তারা অবশ্যই একটি ভালো মানের প্রবাল ধারণ করতে ভুলবেন না। প্রবাল দু প্রকার হয়, ভারতীয় এবং ইটালিয়ান। দুই ধরনের প্রবালই উজ্জ্বল লাল হয়, তবে ইটালিয়ান প্রবালের রঙটা আরও ঘন এবং দৃঢ় হয়। মঙ্গলবার সূর্যোদয়ের পর ডান হাতের অনামিকায় সোনা অথবা তামা দিয়ে ধারণ করলে প্রবাল তার সর্বোচ্চ শুভফল দেয়, এবং অবশ্যই মঙ্গলবারটি শুক্লপক্ষের মঙ্গলবার হতে হবে। ইটালিয়ান প্রবালের মধ্যে সবথেকে উচ্চ বলে ধরা হয়। যে প্রবালটি এখন আপনারা দেখছেন, যেটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা ইটালিয়ান প্রবাল আছে। এই ইটালিয়ান প্রবালগুলি খুব সুন্দর এবং চকচকে উজ্জ্বল বর্ণের হয়। এই যে প্রবালটা আপনারা দেখছেন, দেখুন এটা একটু আগের থেকে একটু কালারটা একটু হালকা আছে, এটা ইন্ডিয়ান প্রবাল। এবার আমি আপনাদের সাথে শেয়ার করে নেব যে রত্ন কিভাবে মানুষের জন্য কাজ করছে এবং রত্নের শোধনের পদ্ধতি। প্রাকৃতিক রত্ন সূর্যের আলো দিয়ে নিজের ভিতর প্রবেশ করে ফিল্টার করে এবং এটি বিশেষ কম্পন তৈরি করে। এই কম্পন শরীরের মাধ্যমে মানুষের আভা বা শক্তিক্ষেত্রতে প্রবেশ করে। রত্ন সাধারণত ত্বকের সাথে স্পর্শ করে পড়তে হয়। এতে রত্নের শক্তি ধীরে ধীরে শরীরের ক্ষেত্রে প্রবেশ করে, রত্নের কাজ শুরু হয়ে যায়। একটা ভালো রত্ন ধারণ করার পর 15 দিনের মধ্যেই রত্ন তার প্রভাব দেখানো শুরু করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের উপলব্ধি করতে 90 দিন পর্যন্ত সময় লাগতে পারে।
আলাদা আলাদা পাথরের আলাদা আলাদা শোধন পদ্ধতি হয়, কিন্তু সব পাথরের জন্যই পঞ্চামৃত প্রযোজ্য। পঞ্চামৃত এবং গঙ্গা জল দিয়ে পাথর শোধন করতে হয়, এবং যে গ্রহের জন্য আপনারা রত্ন নিচ্ছেন তার বীজ মন্ত্রটি অবশ্যই পাঠ করতে হয়। কোনো এক্সপার্টের থেকে আপনারা রত্ন শোধন করে নিয়ে তবেই সেই রত্ন ধারণ করবেন। এবং বারবার বলে দিচ্ছি, রত্ন ধারণ করার আগে অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে আপনারা চলতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।